বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করা হয়েছিল, পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, শুল্কের নতুন হারে বাংলাদেশের রপ্তানি খাতে কি কি প্রভাব পড়তে পারে, সংশ্লিষ্টদের মত কি এই বিষয়ে? বাংলাদেশে এখানে যুক্তরাষ্ট্রে 1 মিলিয়নের মতো বাংলাদেশি বসবাস করে এবং বাংলাদেশে আমি যেখানে আছি জ্যাকসন হাইট জ্যামাইকা নিউ ইয়র্ক সিটিটা আসলে বাংলাদেশি পণ্যের সয়লাভ এবং এখানকার বাংলাদেশি বড় বড় শপিং মলগুলোতে এখন যে দামে আসলে জিনিসপাতি বিক্রি হচ্ছে, যদি শুল্ক আরোপ হয় এবং বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশিরা আসলে অনেক বেশি আর্থিকভাবে চাপে পড়বে। কারণ এখানে আপনি যেমনটা জানেন যে নিউ ইয়র্কে এমনিতেই বাসস্থান এবং বসবাসের জন্য খুবই ব্যয়বহুল। এখানকার বাংলাদেশি এখানে সর্বনিম্ন বাংলাদেশি 2 লক্ষ টাকার পরিমাণের সর্বনিম্ন একটি ছোট বাসা ভাড়া, সেখানে যদি আরো 1000 অর্থাৎ আরো 1 লক্ষ টাকা তার জীবিকা নির্বাহের জন্য তার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কেনাকাটা করতে হয়। ডাল, চাল, তেল, মশলা যা সবকিছু বাংলাদেশ থেকে আমদানি করা হয় এবং এগুলো যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকার তার যে পারিবারিক খরচ, যে নিত্য প্রয়োজনীয় খরচ আরো 1 লক্ষ টাকায় দাঁড়াবে। কিন্তু সেক্ষেত্রে তার যে নিয়মিত যে আয়, তার যে ইনকাম এবং তার যে রুটি, তার নিয়মিত যে চাকরি, সেখানে তার বেতন বাড়ছে না, তার ইনকাম বাড়ছে না, সেই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশিরা অনেকটাই হতাশায় আছে এবং আতঙ্কে আছে এবং তারা দাবি করছেন যে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে যে যুক্তরাষ্ট্রের সরকারের সাথে যেন এই বিষয়টা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক এবং ফলপ্রসূ একটা আলোচনা করে এবং এই শুল্কটা যেন কোনোভাবেই যেন বাস্তবায়ন না হয়। কারণ শুল্কটা বাস্তবায়ন হলে আসলে বাংলাদেশিরা প্রচন্ড চাপে পড়বে এবং তাদের এখানকার যে জীবিকার যে ব্যয়ভার, যে পরিবার পরিজন নিয়ে যে তার ব্যয়ভারটা আসলে তাদের জন্য একটা প্রচন্ড কষ্টের কারণ হয়ে যাবে এবং অনেকে হয়তো ইতিমধ্যে চিন্তা করছেন যে তারা আসলে এই যুক্তরাষ্ট্রে কিংবা নিউ ইয়র্কের মতো এত ব্যয়বহুল জায়গায় সে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন কিনা, নাকি তারা অন্য কোনো অঙ্গরাজ্যে চলে যাবেন যেখানে নিম্নয়ের মানুষ বসবাস করে। এই বিষয়গুলো নিয়ে আসলে তাদের মধ্যে একটা আতঙ্ক কিংবা একটা হতাশা বিরাজ করছেই। কারণ নিউ ইয়র্কে আসলে চাকরি বাজার এখন অনেকটা, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে চাকরির বাজার অনেক নিম্নগামী এবং আয়ের যে পদগুলো সেগুলো আসলে এখন অনেকটাই স্থবির। সে বিষয়ে সবকিছু চিন্তা করলে আসলে প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে নিউ ইয়র্কে বসবাস করে কমপক্ষে 5 লক্ষ বাংলাদেশি আসলে তাদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে এবং তারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ছে। এবং জানতে চাই যে এই সিদ্ধান্তের পর আসলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতিতে কতটা ভারসাম্য আসতে পারে? আমি আপনাকে যেমনটা বলেছি যে এটা আসলে এই ভারসাম্যটা আসলে অনেক বেশি তফাৎ হয়ে যাবে। কারণ বাংলাদেশের যে নিয়মিত আয়, সেটার সাথে এই ভারসাম্যহীনতায় বাংলাদেশের হয়তো এখান থেকে হয়তো আপনি যেমনটা জানেন যে বর্তমান যুক্তরাষ্ট্রের সরকার, ট্রাম্প প্রশাসন যেভাবে অভিবাসীদেরকে অবৈধ অভিবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে বৈধ অভিবাসীরও সেখানে একটা চাপে পড়ে যাবে, বিশেষ করে তাদের জীবিকা নির্বাহ নিয়ে। এবং বাংলাদেশের যে রেমিটেন্স, যে বর্তমান যে সবচেয়ে বেশি রেমিটেন্স যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হচ্ছে, এই যে রেমিটেন্স পাঠানোর প্রবাহটা অনেকটাই কমে যাবে এবং সেটা অর্ধেকে নেমে আসবে। এই বিষয়টা এখানকার যে বিশেষজ্ঞ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ তারা মনে করছেন যে এখন যে প্রতি মাসে প্রতিদিন যে গড় যে রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, এই রেমিটেন্সটা অনেক কমে যাবে যদি এই শুল্ক আর বাস্তবায়ন হয় এবং নতুন শুল্ক অনুসারে যদি তারা এখানে জীবিকা নির্বাহ করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশে অনেক রেমিটেন্স হারাবে। কারণ যে টাকাটা সেখানে আয় করে, সেই টাকাটা পুরোটাই তারা এখানে পরিবার পরিজন নিয়ে মাথা গোজার এবং বসবাসের জন্য খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেক রেমিটেন্স থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. সোলাইমান।